হয়েছে নর্থ উত্তরপ্রদেশ থেকে ইস্ট বিদর্ভা অবধি 0.9 কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে। মোটামুটি এটার কারণেই আমরা উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী বা অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে 31শে মে আজকে বেশ কিছু কিছু জায়গায় উপরের 5টি জেলাতে মানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং এই 5টি জেলার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই মালদা সহ সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 জুন সেই দিনকে ওপরের 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজকে বজ্র বিদ্যুৎ এবং গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে এবং আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ একটুখানি মানে রিয়েলাইজেশনের এরিয়া একটু হয়তো কম হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে দক্ষিণবঙ্গে থেকেই যাচ্ছে আগামী 7 দিন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে গাস্টি উইন্ড এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা আজকে দিনের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা এবং কাল সকালে ন্যূনতম তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। এই বৃষ্টি সহযোগে আসতে পারে বলে আপনারা কি অনুমান করছেন? উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বর্ষা রয়েছেই, সেক্ষেত্রে ওই বৃষ্টি এই বিদর্ভার থেকে যে কারণে বৃষ্টি সেটা তো উত্তরবঙ্গের বৃষ্টি। হ্যাঁ, এটা বর্ষার মানে ট্রাকটাও তৈরি হয়েছে এর সঙ্গে বর্ষার সম্পর্ক রয়েছে বলে, তো সেটা বর্ষারই বৃষ্টি। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত তো সেই প্রেডিকশন নেই। এখন যে বৃষ্টিটা রয়েছে সেটা প্রি মনসুন টাইপেরই বৃষ্টিপাত।